নমস্কার, এসসিসি নেটওয়ার্কের 279 নম্বর চ্যানেলের পাশাপাশি অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে প্রচারিত হয়ে থাকা নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মাম্পি চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। গায়ে প্রায় 1,86,00,000 টাকা মেহেরপুরে প্রতিবাদী কর্মসূচির মাধ্যমে জেলা কমিশনারের কাছে স্মারকলিপি। কেসিসি লোন প্রতারণা, মধুরবন্দের বিধবা বৃদ্ধার অজান্তে কেসিসি লোন, মামলা সোনাই থানায়। রাধামাধব কলেজ পরিদর্শনে শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু বাণিজ্য শাখাকে প্রাদেশিকীকরণের দাবিতে শিক্ষামন্ত্রীকে স্মারকপত্র প্রদান কলেজ কর্তৃপক্ষের। বাজেট পোড়াও কর্মসূচি পালন করল সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা কমিটি। এবারে সংবাদ বিস্তারিত। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মেহেরপুর গ্রাম পঞ্চায়েতের অম্বিকাপুর 10ম খণ্ডের বাসিন্দারা তাদের সমস্যার কথা তুলে ধরেন। তারা প্রথমবারের মতো নিগম নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। তবে নতুন নগরীর বাসিন্দারা উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত হলেও মৌলিক সুবিধার দিক থেকে পিছিয়ে রয়েছেন। বিশেষ করে কেন্দ্রীয় সরকারের হর ঘর জল প্রকল্পের সুবিধা থেকে তারা বঞ্চিত। দীর্ঘদিন ধরে চলা এই পানীয় জলের সংকট নিয়ে এলাকার বাসিন্দারা হতাশা প্রকাশ করেছেন এবং অবশেষে বুধবার এক প্রতিবাদী কর্মসূচির মাধ্যমে তারা কাছাড়ের জেলা কমিশনারের কাছে স্মারকলিপি জমা দেন। পানীয় জলের জন্য দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার আলিটিকরের মানুষ। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু দের প্রতিবেদন। আমরা তো মেহেরপুর আলিটিকরণ সদস্য, আমরা এখানে জল আমরা টাউনের মাঝখানেও একে লাগিন জল পাই না। আমরা এমএলএ কে লাগিন এটা দেখই না। তাই আমরা তো আমরা আসামের মুখ্যমন্ত্রী তাই তো খালি আমরা উন্নয়ন হচ্ছে, আমরা জল কই, আমরা তো এটা পাই না। আমরা তো এদিকে জল পাই না, আমরা এদিকে জল জল পাই না কে লাগে। তাই তো খালি উন্নয়ন করতে আমরা যখন টাউনের কিনারও আমরা মেহেরপুর আলিটিকরণ আমরা কে লাগে জল পাই না। আর আমরা গ্রামের ভিতরে পেয়েছি, আমরা 40 নম্বর ওয়ার্ডের মানুষ, আমরা গলির সামনে বাইরেও পেয়েছি। আর আমরা রাস্তা দিয়ে গেছে যে জলটা আয় পেয়েছি, যে জলটা আয় জলটা আমরা গল্লি দিয়ে আমরা বুকুর উপরে দিয়ে গেছে কনকপুর নদী, কে লাগি না আমরা জল পাই না। আমরা মানে মেহেরপুর আলিটিকর দেখে মানে মুসলিম এরিয়া দেখে মানে কোনো জমি ঢুকছে না, মানে ওই জিনিসটা হয়েছে। মানে 1,85,00,000 টাকার স্কিম আসলো, তারা মানে ওটা করছে। আমরা খালি মেহেরপুর আলিটিকর গ্রামটা ছাড়িয়া অন্যান্য সব জায়গায় জল আছে। আমরা যেখানে জল নাই এখানে, আমরা যেটা মুসলমান এরিয়া দেখে কিতা জল নাইনি, আমরা কিতা জল লাগে না, আমরা কিতা জলের কোনো কাজ নাইনি। সকালে তো আমরা জলের দরকার। আমরা কিতা ভোট দিলানি না, আমরা কিতা মানে আমরা মুসলিম দিকে তারা কিতা আমরা গ্রাম কিতা আমরা আছে অলরেডি আমরা বুটিতে থাকার দরকার নাই। আমরা ওইলে তো কইতা বিলে না তোমরা বুটোর দরকার নাই, আমরা জল দিতাম না। মুসলমান ইয়ালিটি করে বুট লাগতো না, ওটাই হইছে মুসলমান দিকে বুট মারে মানে তারা দেখছে মানে তারা দিছে না, ওটা হইছে। গলিতে জল আইছে নি? জল আইছে না, কোনো পাইপ উপ লাগানি হইছে জল জীবনে কিছু নাই? না না, এটা কিছু না। আমরা খালি শুনি যে আমরা এখানে জল আইছে, আমরা কিন্তু পাইছি না। আচ্ছা, আমরা জলটা পাইছি না। আমরা যে আগেও একদিন আমরা গেছি, আমরা সান্ত্বনা দিয়া হয়েছে 7টার ভিতরে আমরা এখানে কাজ আরম্ভ হইব, আমরা এখানে ওইটা কাজ হইছে না, আমরা শুনছিও না। পরে কালকে আমরা কোর্টও গিয়া ওই যে ডিসি মহাশয়ের কাছে গিয়া আমরা কইয়া আইছি, তাইও কইছেন আমরা এখানে জল আই গেছে, কিন্তু আমরা জল পাইছি না। আমরা খুব কষ্ট করিয়া জলের কারণে যে তবুও একটা সান্ত্বনা দিছি না কি আমরা কাগজটা রাখছি, আর যেমন কাগজটা রিটার্ন করছেন না ওটা রাখছেন, কিন্তু আমরা জল পাইছি না। আমরা এখানে দেখা যায় 139 পরিবারে অলরেডি আমরা জল খাইয়ার, আমরা ওটা দেখাইয়া কাগজে পত্রে দেখা যায় আমরা 139 পরিবারে খাইয়ার, কিন্তু এখন আইয়া যে নানি তারা ওটা গাড়ি করুক যে আমরা কোন পরিবারে জল খাইয়া, আমরা জল নাই। ওগরো জল লাগিন চাইতে লাগে, কতদিন খেয়ে আমরা জল দিলে আমরা গরিব মানুষ।
কেসিসি লোন প্রতারণা। পূর্ব সোনাইয়ের দক্ষিণ মোহনপুর অষ্টম খণ্ড মধুরবন্দ গ্রামের এক বিধবা বৃদ্ধার অজান্তে কেসিসি লোন মামলা সোনাই থানায়। অভিযোগ মতে গত 2014 সালে স্থানীয় এক গ্রুপ সদস্য বৃদ্ধ ভাতা পাইয়ে দেওয়ার নামে নথিপত্র নিয়ে যায়। পরবর্তীতে অসম গ্রামীণ বিকাশ ব্যাংকের মতিনগর শাখায় নিয়ে গিয়ে 33,000 টাকা তুলে 1,000 টাকা মহিলাকে দিয়ে বাকি টাকা দেয়নি। এত টাকা তুলে 1,000 টাকা দিচ্ছেন কেন বলে প্রশ্ন করলে এখানে অন্যদের ভাগ রয়েছে বলে বিদায় দেন দক্ষিণ মোহনপুর মধুরবন্দ গ্রামের বাসিন্দা প্রয়াত রোস্তম আলীর স্ত্রী রেজিয়া বেগমকে। পরের বছর অর্থাৎ 2015 সালে আবার রেজিয়া বেগমকে সেই ব্যক্তি ব্যাংকে নিয়ে যায় জব কার্ডে টাকা তোলার কথা বলে। সে সময় লোনটি রিভাইভেল করে ফেলে গোপনে। এরপর বিধবার বৃদ্ধ ভাতা, পিএম কিষাণ ইত্যাদি টাকা লোনের খাতে চলে যায়, মহিলা টের পাননি। সপ্তাহ পূর্বে গ্রামীণ ব্যাংক মতিনগর শাখা প্রবন্ধক বাড়িতে এসে লোনের টাকা ফেরত দেওয়ার কথা জানালে বৃদ্ধ মহিলা হতাশায় ভেঙে পড়েন। মহিলার কোনো পুত্র সন্তান নেই। মেয়েকে বিয়ে দেওয়া হয়, সেই মেয়েই একমাত্র দেখাশোনা করে। সেই মেয়ে ও জামাইকে নিয়ে সেই ব্যক্তির বাড়িতে গেলে সে নানা কথা শুনিয়ে দেয়। পরবর্তীতে অসহায় হয়ে রেজিয়া বেগম স্থানীয় প্রাক্তন গ্রুপ সদস্য সমীর আহমেদ তালুকদারকে মূল অভিযুক্ত করে সোনাই থানায় একটি মামলা রুজু করেছেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রশাসনের কাছে ন্যায্য বিচার পাইয়ে দেওয়ার আর্জি জানান রেজিয়া বেগম। তার কন্যা মিনারা বেগম ও নিকটাত্মীয় নাজিম উদ্দিনরা থানায় মামলা করেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। দক্ষিণ মোহনপুর পাহাড়ের গ্রাম মধুরবন। আমার মামি যে বেটি খোয়া পুত্র নাই ওই জন্য আমার মামার ঠিক লোন লইছেন আমিও জানি। তাই মতিনগর ব্যাংক থেকে লোনটা তাই লইছেন। আমার সামির উদ্দিন তালুকদার এ হইল ডিলারও আর মেম্বারও হে। সবসময় তার গিয়া যোগাযোগ করে মানে জো করুন গিয়া জব কার্ডের টাকা অর্থাৎ তুলাতুলি করুন। সামির উদ্দিন তালুকদার যেটা ডকুমেন্ট লাগে সব তার ডকুমেন্ট তাই নেই। তো হেরোয়ার দিন নোটিশ আইসে আওয়ার বাদে আমার লিল ভাইয়ে আমার ও বেটি খুঁড়ি গেছেন জোর মানে নোটিশ আইসে তার বাড়ি। নোটিশ হওয়ার বাদে গেছেন কেমন ভাই আমার মা তো কোনোদিন লোনটা লইলা না, আর এখন নোটিশ আইলো কইছেন আমার কথা মানে নাজিমুদ্দিন সাক্ষী আসলো আর তাইনোর মামি কন্টরুন তারা 3 জন সাক্ষী। সেদিন আমি যত গেছি মতিনগর ব্যাংকের স্টেটমেন্টটা লোহাত দেখা দেয় ইনো আহমদ বেটা সাক্ষী, আমরা 3 জন মানুষ কোনো সাক্ষী নাই। তো এই বেটের লোন লইলা কমসে কম তো বুড়িয়ে তো জানতে হলো, বুড়ির দামাইয়ে তো জানতে হলো মানে লোনটা তেন লোয়া হয়েছে। ও যে লোয়া সূত্র নাই লাড়ি বেটি আর ও যে তেন লোনটা অতটা তানোর ভিত্তি তুলিয়া দিলাইলা ইটা তো বালা কাম না। ঘর হওয়া পুত্র বেটি নাই আর দোকান মাতো না দেখাই ভাই দূরা লাগাই মারতে ভাটা না বুঝছো না মাত এই বেটি সাদা গেছে বেটি তার দস্ত কথা পারো না টিপস হয়ে দিন। তা এইটা আমি বলছি এই লাড়ি বেটি তো কিতা লাগি আমার লিলবি তুমি তো এইটা মানে জো করলা যে তুমি ও বেমানি করলা এটা তো বালা কাম নাই। বেটির হওয়া পুত্র নাই কিচ্ছু নাই যে তুমি বেমানিটা করলা এটা তো বালা কাম যাটা করছো না। তো ওখানে আমার অসিস আর কাছে আমার আবদার আছে তার সুবিচার তার ভাইটা কিতা লাগি লাড়ি বেটির পক্ষে আল্লাহ তখন আর 10 জনও তখন মোটামুটি ওটা সুবিচার ভাইবার লাগে। আমার অসিস আর কাছে আমার আবেদন ওটা তা শুনলো না তাই বিচার ভাইটা আর আমার দেশ পাই গেছে আমার সবার কাছে আমি ওখানে বিচার চাই আর ওটা শুনলো না বিচারটা লাড়ি বেটি ভাইটা। আমার মার নাম রেজিয়া খাতুন। আমার বাবা তাইতে আমার বাবা লোন লইছেন আমরা জানি বলে আমরা মায়ে লোন লইছেন করি বাবা তাইতেও জানি না আর বাবা মরার পরেও জানি না। এখন 30 তারিখ মানে ব্যাংকের ম্যানেজার স্যার আইসেন আমরা মার লোন নোটিশ লইলাম আর ঘরে কইতে তোমার মায়ের লোন লইছেন চাইনিকু দেওয়া লাগে। বললাম স্যার আমরা তো বাবা থাকতেও আমার মায়ের কোনো জাত লোন লইছেন না আর মরার পরেও তো কোনো জাত লোন লইছেন না। বাবা জানেন লইছেন মার তো জানি না। স্যার আমরা এই হলে আমরা সাক্ষী দিতাম সাইন দিতাম পারতাম না। আমরা যে মানুষের লইয়া দৌড়াদৌড়ি করলাম নীল মেম্বার তান যে আমরা স্বীকার করিয়া তানোর লাগে মাকে বুঝাশোনা করিয়া আমরা মানে যেটা করে সাইন দেওয়া লাগে দিমু না দেওয়া লাগে দিলাম না। ও বাদে আমরা নীল মেম্বার গেছি যাওয়ার পরে জিকাইলাম যে আমরা মায়ের কোনো জাত লোন লইছেন বলে আমার বাবা মরার বাদে লোন লইছে। কইলাম তো আমার বাবা মরার বাদে লোন লইছেন তো এখন বর্তমানে আমরা পুরি যেমন টান গেছে আসি আমরা জানতাম না যে আমরা মায়ের লোন লইছেন বলে আমরা তো লোন এটা জানি না আর তুমি কখনো আমরা বাবা মায়ের লোন লইছে। ও টান খুঁজেন কিতা আমার শাশি এক বেটি আর আমার শাশার ঘরে বোন আর আমার বগুর ঘরের ভাই তারা 3 জন সাক্ষী আমার মায়ের লোন লইছে। তারা 3 জন জিকাইলাম জিকার করে কইছেন না তারা তো তাই তো কোনো জাত লোন লইছেন করি আমরা জানি না। এর বাদে গেলাম আমরা মতিনগর ব্যাংক যাওয়ার পরে গ্যাস স্টেটমেন্ট বাহরি আনলাম আর মানে জেস্টারির মাঝে দেখলাম যে সাক্ষী আসকর উদ্দিন মেসাবর ভুয়া আলী আহমদ
তানে আয়া জিকাইলাম বলে তুমি সাক্ষী আসলাইনি, তান কইছে না আমি তো কোনোদিন সাক্ষী দিছি না, আর আমি তো তানোর লোন লওয়া জানিও না। এখন তাইন কোন কিতা আমার মায়ে বলে লোন লইছে, কোন কলর মাঠটা তাইন বানাইলা এটা নিজেও জানি আর না। আর এখন দেখো আমরা বাপও নাই বাইও নাই, অসহায় মা, আমরা পুরি দাম দিয়ে খাওয়াইয়া বাঁচাইয়া এখন আমরা নাই শোনাই টানা তো শেষ দেওয়া দিছি, কেস দিছি। এরকম আমরা মার ২৪টা 10-এর কাছে চাই, আমরা ২৪টা ভাই। এরকম রস্তমানি বাবার বাড়ির নি মজুর বল ২ তারিখ দেখো দিন দিছে নিয়া ৩২,০০০ মারি খাই দিছে। কইতা ম্যানেজার জিকাই দি ম্যানেজারে কোন ব্যাংক? মজনগর ব্যাংক। আচ্ছা, আমি কইছি ম্যানেজার মার পয়সা কথা কত উঠাই যাইব, আমি কইছি ২৫,০০০ উঠাইতাম। ও দিছে আমার ম্যানেজারে দিয়ালে হেলা বাতাস ৮ টাকা দিছে গিয়া নিয়া দিছে আমার ১,০০০ দিয়া কইছে ওই বনি তো খুঁজি নি তুমি, কইছি ওই তো খুঁজি। আমি বললাম তো অত পয়সা উঠাইলে অত পয়সা আমার দিলাই ১,০০০ আরো দেব না দিয়া কইছে না এটা বাটাবাটি হইতো, তুমি গুলিয়া যাও বাড়ি। আমি ওগুন দিয়ে আইছি তাই তো না কইছে না লোনের কথা কইছে না, কইছে না। আমি খালি জোকাটুকু জানি। তোমার কইছে? আমার খালি কইছে জোকাটো কথা। আচ্ছা, লোন থাকো কইছে না। এরপরে কি হইছে? এরপরে তো ১,০০০ দিয়ে আমি আইছি আর আর না আর গেছি না, আর গেছে না, আমি বেমার হয়ে গেলাম। আর বুঝি একদিন আইছে আর মধ্যে করে ১,০০০ বাদ দিয়েছে মান পড়া আমি যাই না। মাঝে মাঝে লুটি যাবে তার বাড়ি ওরা কইছে আমাকে কোয়া করতে গেলাম তার বাড়ি। তার বাড়ি গেলে আমার কাছে কি থাকো তুমি লোন দিয়েছো না নি, তোমার এত টাকা কোন দিন ৮ টাকা দিছি আমি পিতা তুমি ৮ টাকা দিছো কিছু বড়রা কি কান ৮ টাকা নিলাই নিয়ে আর বড়রা কেন কোন দিন লোন দিয়েছি, কোন দিন আমার টাকা আমি আনছি বাড়ি দিতে লোন আমার মেয়ে কি কম দিন পাইলো কি ইকান এই মাছকু আমি কোনটা জানি না, এইটা আমি জানি না। আমি আর মধ্যে গেছিলাম টুটেড গেছি না মোটে বুঝছো নি হইয়ার তারে। আর তুমি লোন আমার বেল পাইলো কি মাছকু হয়েছে না হইয়া আর উল্টা গরম দিয়ে আবার এখন মিলে লোন দিয়েছিল করলে ভাব দিয়েছি এটা ওলা হয় আমার ম্যানেজার আছেন ব্যাংকের ম্যানেজার। আমি একটু ঋণ কিনা দিতাম কত টাকা দিয়ে আমার কত টাকা আমি জানি না তখন তা বুঝছেন। তাহলে আমি কইছি আমি কিছু করতাম তার ঘুরে দিছি ও চাই আমার মুক্তি হইতো আমার তুললো ক্যামেরা বেটি আমি লোক বেটি আমার সেও নাই জামাইও নাই বা পুত্র নাই। আর আমি ফুরিয়ে বাড়িতে ওগুলোকে খাই আর আমি আর এটা আমি কোনটা জানি না, এই কারণে আমরা কইলো কি আমার কেসুগুলো লাগে আমার ঋণও নিয়ে বুঝক আমি জানি না, আমি গেছিও না কোনো বিজ্ঞ আর আমি বুঝক গেছি আরো একদিন নিয়ে দিছে আমার গরো নিয়ে শূন্য ব্যাংক আর গরু নিয়ে আমার টিপ দিয়ে পাইছে গরো আমি তাহলে কোনটা জানি টিপ দিছি ওর জন্য। আর জোগাটো কথা কই জানি আমার গেছি বলা এখন কই আমার গোটা থর দিয়া শোনাই থানাত অফিসার দে গোটা জিও করে দিবা লাগে কিতা শুরু কিতা দাম করে দিবা লাগে। দুদিনের বরাক উপত্যকা সফরে এসে বৃহস্পতিবার শিলচর রাধা মাধব কলেজ পরিদর্শন করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু। এদিন শিলচরের রাধা মাধব কলেজে উপস্থিত হয়ে শিক্ষামন্ত্রীকে কলেজ অধ্যক্ষ, অধ্যাপক, অধ্যাপিকা, প্রশাসনিক কর্মীবৃন্দ সহ কলেজ প্রাক্তনীরা তাকে আন্তরিক সংবর্ধনা জানান। এদিন কলেজ কনফারেন্স হলে আয়োজিত সংক্ষিপ্ত মত বিনিময় সভায় শিক্ষামন্ত্রীর অনুপ্রেরণামূলক বক্তব্য শিক্ষার্থীদের মধ্যে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করে। তিনি বলেন, শিক্ষা শুধুমাত্র বই পুস্তকের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি ব্যক্তি ও সমাজের ভবিষ্যৎ গঠনের অন্যতম মাধ্যম। জ্ঞান শৃঙ্খলা ও অধ্যবসায় সফলতার মূল ভিত্তি। প্রতিটি শিক্ষার্থীকে আজীবন শিক্ষা গ্রহণের মানসিকতা বজায় রাখতে হবে। অসম সরকার প্রতিটি শিক্ষার্থীর ভবিষ্যৎ সুনিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ এবং রাধা মাধব কলেজের মতো প্রতিষ্ঠান শিক্ষাক্ষেত্রে উৎকর্ষতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শিক্ষকরা প্রতিটি আলোকিত মনের রূপকার। তিনি বলেন, তিনি তাদের অবদানের প্রতি কৃতজ্ঞ। এদিন কলেজ অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায় কলেজের বাণিজ্য শাখাকে প্রাদেশিককরণের দাবি জানিয়ে শিক্ষামন্ত্রীর হাতে একখানা স্মারকপত্র প্রদান করেন। শিক্ষামন্ত্রী এই ব্যাপারটিও অতি গুরুত্ব সহকারে বিবেচনা করার আশ্বাস প্রদান করেন। এদিনের সংক্ষিপ্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন IQS এর কোঅর্ডিনেটর ডক্টর সোনালী চৌধুরী। উল্লেখ্য, এদিন শিক্ষামন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তী। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রঞ্জিত কানুর প্রতিবেদন। Other programs, normally during my visit to the overall education department,
the DC office that I did yesterday for Hailakandi district and Sribhumi district. Today it was only reserved for Gurutsav. I have visited 5 schools. Then I visited Polytechnic. Then Dipayan and Kaushik Rai. Both of them, they requested me to visit Radha Madan College, which I had not visited earlier. I just have one thing to say to all of you. Growth is a slow process. It is a brick by brick process. And for the real growth to take place, one has to work consistently. That means every moment you contribute towards growth. In Assamese, there is a famous poem. It says that etu kori daor pani kori koridor bihara. The ocean, it is a huge ocean, but it is made of drop by drop collection of waters, which makes it an ocean. So similarly, growth of this institute, the principal was telling me that although my college is very small, but I have built enough facilities like smart classroom and all. See, the huge structures if you have, that doesn't signify that it is something, your institute is something big or something huge. It is the quality which matters. This is a college established in a plot of land measuring only 4 bighas. There are colleges which have 100 bighas. You should not have any inferiority or complex that your land area is small, your building size is small. Your number of students in comparison to DC college, which has 4,000 plus enrollment, you have just 1,200 enrollment. Think of the quality output of your college. If you focus on the quality, then very naturally you will shine, you will rise above others. Number 2 things I would like to request to my faculty and students. It is NEPs. And in my experience, many people who talk big about NEP 2020, but they do not understand. They have not yet understood what NEP is for. NEP is not simply about a 4-year degree course. NEP is not simply about integrating Indian knowledge system into education. And NEP is not simply about multiple entry and multiple exit. It is a huge thing, and the core essence of NEP, if I am to say, it is how we can make our youth productive, employable entrepreneurs, productive entrepreneurs, how we can make them. Giving certificate is a simple thing. Giving a degree is a simple thing. And as we know, the lakhs of students, they have that piece of paper document with them, which you call degree. But degree doesn't guarantee you a job. Degree doesn't guarantee that you will be a successful entrepreneur. So now the educational institutions should focus on giving skill to the students. And what is skill? Many people, they think they have misinformation, they have wrong conception about skill. Even students, they have wrong conception. People think it is only the carpentry, masonry, these kind of jobs which dropouts take up for their livelihood. It is skill. It is not.
speaking in front of the public is also a skill. Even this today Gunotsav, in all the schools that I visited, I had to tell the teachers the reading ability of a student is a skill. The reading ability, the ability of reading with comprehension is a skill. Writing, handwriting, it is also a skill. So we should focus on a skill. We are teaching Bengali language. Well, we know the Bengali grammar. We know the Bengali literature which has been taught in the college. But a Bengali graduate who is a gold medalist, if I ask him, ask her, do you know editing a Bengali newspaper? Editing a newspaper, he or she will answer it was not in our syllabus. So editing a newspaper, it is a skill. So skill has to be integrated with all our general courses. Knowing the dates, years of Panipat Yuddha, it will not ensure you a job. But there will be job when you have the 21st century skills. So I request, now I do not have time to lecture on 21st century skills, but I request my faculty members to have a workshop first among yourself. সমগ্র দেশের সঙ্গে সঙ্গতি রেখে শিলচরেও কৃষক বিরোধী বাজেট পোড়াও কর্মসূচি পালন করল সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা কমিটি। বুধবার ক্ষুদিরাম মূর্তির সামনে জমায়েত হয়ে এবারের 2025-26 কেন্দ্রীয় সাধারণ বাজেটের কপি পোড়ানো হয়। কর্মসূচিতে বক্তব্য রাখেন সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা কমিটির সভাপতি তথা বিশিষ্ট আইনজীবী রেজামন্দ আলী বরভুইয়া সহ সম্পাদক অরূপ চক্রবর্তী। কৃষক বিরোধী বাজেটের তীব্র সমালোচনা করে বক্তারা বলেন, কৃষিতে বাজেটে গত বছরের তুলনায় এবারের বাজেটে বরাদ্দ কমেছে 2.76%। গত বাজেটে কৃষি ও তার সহায়ক ক্ষেত্রে বরাদ্দ ছিল 3,76,720 কোটি টাকা। এবছর বরাদ্দ কমে দাঁড়িয়েছে 3,71,687 কোটি টাকা। ফসল বীমায় বরাদ্দ কমেছে 3,521 কোটি টাকা। এনরেগা প্রকল্পে বরাদ্দ তেমন কোনো বৃদ্ধি হয়নি। কৃষি মজুরদের ক্ষেত্রে কোনো কথা বলা হয়নি বাজেটে। কৃষকরা ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না। ন্যূনতম সহায়ক মূল্যের বেআইনি নিশ্চয়তার দাবি জানানো সত্ত্বেও তা মানা হয়নি। কৃষকরা ঋণে বিপর্যস্ত, তাদের কৃষি ঋণ মুকুবের দাবি জানানো হলেও তা মানা হলো না। অথচ কর্পোরেটরদের অনাদায়ী ঋণ কেন্দ্র প্রতি বছর মুকুব করে চলেছে। এই বাজেটে কৃষি সংস্কারে কর্পোরেট প্রবেশ অবাধ করা হয়েছে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু দের প্রতিবেদন। কেশব স্মারক সংস্কৃতি সুরভি সেবা ভারতী দক্ষিণ আসাম প্রান্ত চিকিৎসক অ্যাসোসিয়েশন এনএমও এবং এএমও যৌথভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে ধন্বন্তরী সেবাযাত্রা নামে এক বিশেষ চিকিৎসা সেবার আয়োজনের আজ তৃতীয় দিন। এই চিকিৎসা সেবা যাত্রায় দেশের বিভিন্ন নামিদামি চিকিৎসা মহাবিদ্যালয় থেকে চিকিৎসকগণ অংশগ্রহণ করেছেন। নিঃস্বার্থ সেবা ভাব নিয়ে সুদূর থেকে আসা আমাদের এই প্রত্যন্ত গ্রামাঞ্চলে চিকিৎসা সেবা প্রদান করার মাধ্যমে নরসেবাই নারায়ণ সেবা এর প্রতিফলন আমরা দেখতে পাই। সামাজিক এবং সাংস্কৃতিক দৃঢ়তা বৃদ্ধি পাবে, তৎসঙ্গে স্বাস্থ্য সচেতনতা এবং চিকিৎসা পরিষেবা দেওয়ার আরও একটু প্রয়াস আমরা এই সুরভি সংস্থার কাজের মাধ্যমে অনুভব করতে পারি। সম্পূর্ণ অসমের সাথে সঙ্গতি রেখে আমাদের বরাক উপত্যকায়ও প্রায় 30 জনের অধিক সংখ্যক বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকগণ এই সেবা কার্যে নিয়োজিত আছেন। 15টি স্থানে প্রায় 2000-এর অধিক সংখ্যক রোগীকে বিনামূল্যে চিকিৎসা তথা ঔষধের ব্যবস্থা করেছে ওই সংস্থা। সুরভি সংস্থা গত 15 বছর যাবৎ ধন্বন্তরী সেবাযাত্রা করে চলেছে, যাহা আগামীতেও অব্যাহত থাকবে। এখানে উল্লেখ্য যে এই সেবাযাত্রায় সমাজের সর্বস্তরের মানুষের কাছ থেকে যথেষ্ট ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছেন সুরভি সংস্থার সভাপতি শুভ্রাংশু শেখর ভট্টাচার্য তথা এএমও চিকিৎসক সংস্থা ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর ডক্টর সুমন বিশ্বাস। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। গায়েব প্রায় 1,86,00,000 টাকা মেহেরপুরে প্রতিবাদী কর্মসূচির মাধ্যমে জেলা কমিশনারের কাছে স্মারকলিপি। কেসিসি লোন প্রতারণা, মধুরবন্দের বিধবা বৃদ্ধার অজান্তে কেসিসি লোন, মামলা সোনাই থানায়।
রাধামাধব কলেজ পরিদর্শনে শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু বাণিজ্য শাখাকে প্রাদেশিকীকরণের দাবিতে শিক্ষামন্ত্রীকে স্মারকপত্র প্রদান কলেজ কর্তৃপক্ষের। বাজেট পোড়াও কর্মসূচি পালন করল সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা কমিটি। এসিসি নেটওয়ার্কের 279 নম্বর চ্যানেলে 24 ঘন্টা নর্থ ইস্ট টিভির বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় ইত্যাদি প্রচারিত হয়ে থাকে। আপনাদের যে কোনো বিজ্ঞাপন, সংবাদ, সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মেও আপনাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে, সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন। আমরা আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করব। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।